মুবারক হোসেন একটি ইউটিউব চ্যানেল। তিনি যে সর্বজেন, এটা নবীর মুখে শুনি। আগে ব্যক্তিকে আমরা তার মর্যাদাটাকে চিনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী বলেন, জগতের সূচনা এবং শেষ পর্যন্ত যত জ্ঞান ভান্ডার আছে সবগুলো আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লামা নাভানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে বাবা আদম শুধু একাই বাবা না। আল্লামা নাভানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে বাবা আদমই শুধু বাবা নন, কেন? وإن روحه صلى الله عليه وسلم هو أيضا أب، أي نبينا محمد صلى الله عليه وسلم أبونا روحا وآدم أبونا جسما। তিনি বলছেন বাবা আদম আলাইহিস সালাম আমাদের দেহের এই যে দেহ অবয়বটা এটার বাবা তিনি, কিন্তু রূহের বাবা উনি না। রূহের বাবা হলেন আমার নবী। কথা বুঝেন নাই? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নবীজি মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবুয়তি পেলেন, আপনি নবী হলেন কখন? আমাদেরকে মিথ্যা শেখানো হয়েছে, মিথ্যা পড়া আমাদেরকে কি অনেক মিথ্যা পড়া আছে আমাদের মধ্যে। যেমন আমরা বলে থাকি আগের মানুষ, আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না, আদিম যুগের মানুষ কাঁচা গোশত খাইতো, একটা চলতো, কাপড় বিহীন অবস্থায় চলতো। হরপ্পা মহেঞ্জোদারো সেই খ্রিস্টপূর্ব 3000 এই সময়কালে মানুষের অবস্থা তারা তুলে ধরে বলছে ওই সময় মানুষ, আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না। কোরআন সেটাকে প্রতিবাদ করছে। কোরআন বলছে না, এই বক্তব্য সঠিক নয়, এই তথ্য সঠিক নয়। কেন সঠিক না? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন আমি আদমকে সব বিষয়ের জ্ঞান শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আদম পৃথিবীর প্রথম ব্যক্তি, আল্লাহ বলেন সে শিক্ষিত। আর আপনি বলেন আগের যুগের মানুষ কি ছিল না, আদিম যুগের মানুষ। আদমকে দিয়ে আদিম বললেন আপনি, আর আদিম মানে প্রাচীন। আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না, কোরআন তার প্রতিবাদ করেছে। না, আদিম যুগের আদিম আদম থেকে যদি তোমার ভাষায় আসে তাহলে সে আদম ছিলেন শিক্ষিত। আদমকে আল্লাহ তাআলা অশিক্ষিত করে পৃথিবীতে পাঠান নাই, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে সেখানে আল্লাহ তাকে বিজয় মাল্যে ভূষিত করেছে। কোরআন বলছে ওয়া'আল্লামা আদামাল আসমাআ। আজকে তোমরা জাতিসংঘ চেঁচামেচি করো যে মানবাধিকার 5টা: খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা। কে বলে ঠিক না? এগুলো তোমরা বলো, আজকে তোমরা বিরাট কিছু করে ফেলেছো। এই 1961-51 এসে জাতিসংঘের সনদ পাস হয়েছে, আর আমার আল্লাহ তাআলা সেই সনদ পাস করে দিয়েছেন সৃষ্টির আগে। মানবাধিকারের সনদ তিনি পাস করে রেখেছেন। কেন? বাসস্থান চাই। আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে আমার জান্নাতে বাস করবে। আমি তোমাদের সৃষ্টি করার আগে বাড়ি বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িটা আল্লাহ আগেই বানিয়ে রাখছে। তাহলে তাদের যে অধিকার, মানবাধিকারের মধ্যে যে একটা বাড়ি দরকার, আল্লাহ আগে বানিয়ে দিয়েছে। পয়সা ছাড়া খাওয়ার ফ্রি পাওয়া যায় না। আল্লাহ বলেছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ফ্রি 8টা জান্নাতের দুয়ার খুলে দিলাম, 5 স্টার না 10 স্টারের খাবার বিনামূল্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন এই খাবার খেয়ে তোমার কোলেস্টেরল হবে না, কখনো তোমাদের ডায়াবেটিস হবে না, কষ্টের কোনো রোগগুলো তোমাকে আক্রমণ করবে না। যাক, এটা ভিন্ন বিষয়, আমি সেদিকে যাব না। আজকে সাবজেক্টে থাকতে চাচ্ছি। সম্মানিত সুধী ভাইরা, আবার হযরত আদম আলাইহিস সালাম হলেন তিনি বাবা, হলেন জিসমান, দেহের দিক থেকে তিনি কি বাবা। তিনি প্রথম মানুষের, তিনি কি প্রথম। আর নবী হলেন রূহের দিক থেকে পিতা। এখন আসেন আমরা একটা ছোট কথা প্রমাণ করি।
আমরা কোরআন দিয়ে প্রমাণ করি, দেখি কোরআন দিয়ে প্রমাণ করতে পারা যায় কি না। এই আমার পবিত্র কোরআন মজিদ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين নবীকে আল্লাহ বলছে নবী আপনি বলেন দুইজনের মধ্যে কত খাতি, আল্লাহ আর আমার নবীর মধ্যে কত খাতি। আল্লাহ বলছে যে আপনি আমাকে পরিচয় করান, নবীকে বলছে যে আপনি বলেন আমি কে, আপনি নবীকে আমি বলবো। আল্লাহ বলেন আপনি নবীকে এটা বলবো আমি, আর আমি আল্লাহকে এটা বলবেন। এই জন্য কবিতায় কত চমৎকার কবিতা আছে। खुदा कर इंतज़ारे हम्द माबिस, खुदा कर इंतज़ारे हम्द माबिस, मोहम्मद चश्म बराए सनाबिस, खुदा मदह आखरी मुस्तफा बस, खुदा मदह आखरी मुस्तफा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बास। সুবহানাল্লাহ। এটা ফার্সি ভাষা, আমরা এখন ফার্সি ভাষা পড়ি না, ফার্সি ভাষা বুঝি না। এক সময় ফার্সি ভাষা আমাদের দেশে প্রচুর প্রচলন ছিল, এখনো আছে। যেমন পেশকার, আদালতে পেশকার আছে না, আর ওই যে পেশাব করতে যায়, এগুলো কি, এগুলো সব ফার্সি শব্দ। এটা বাংলা না, পেশাব বাংলা না, পেশ পেশ মানে আসে, যেমন পেশ ইমাম, কত ঘন্টা আমরা বলি কি পেশ ইমাম। পেশ ইমাম মানে যে যিনি সামনে থাকে, যিনি আগে থাকে, আগে থাকেন যিনি, তিনি হলেন পেশ ইমাম। আর স্যার পেশাব প্রস্রাব, কথা বুঝেন নাই, পেশাব যারা আসে সেই তো পেশাব করে, কি বলে ঠিক না। আর পেশকার, পেশকার মানে কার মানে কাজ, যেমন কাওরান বাজার না, এটা হচ্ছে কারওয়ান বাজার। ওই যে কাওরান বাজার না, এটা ভুল শব্দটা কি কারওয়ান বাজার। কারওয়ান শব্দের অর্থ হচ্ছে যেখানে ওয়ার্ক হয়, কাজ হয়, যেখানে মানুষ সাধারণত এই দৈনন্দিন জিনিসপত্র বিক্রি করে, যেখানে লেবার পাওয়া যায়, সেটাকে বলে কি কারওয়ান। কারওয়ানের জায়গাটা হলো কার, পেশকার। কার মানে কাজ, তার মানে যিনি আদালতে বিচারকের কাছে নথি পেশ করেন, একটা কাজ তাকে দিয়ে দেন, এই কাজটা তার কাছে উপস্থাপন যিনি করেন তাকে বলে কি পেশকার। কথা বুঝেছি? আসেন ব্যাখ্যা তো অনেক লম্বা। এখানে এই ফার্সি ভাষায় বলছে খোদা, খোদা মানে আল্লাহ। একটা শব্দ শুধু অনুমতি আছে ইসলামে বলার, আর বিকল্প শব্দ বলার অনুমতি নাই। খোদা در انتظار حمد مانیس، محمد چشم برائے سنانیس। আল্লাহ অপেক্ষা করছেন যে আমার নবী আলহামদুলিল্লাহ বলুন, ওদের নবী চুপ করে গেছে। মোহাম্মদ চশমে বরায়, চশম মানে চক্ষু, এর থেকে চশমা, চশমা মানে যা দিয়ে দেখা যায়, এর থেকে চশম, চশম এর থেকে চশমখোর, চশমখোর মানে যার চক্ষু লজ্জা নাই। কথা বলে চশম, চশম মানে চশমা, চশমখোর। তো এখানে বলা হচ্ছে মোহাম্মদ চশমে বারায়ে সালাম, নবীজি চক্ষু বন্ধ করে আছেন, চশমে বারায়ে মানে চক্ষু বন্ধ করে আছেন। সালাম, সালাম মানে প্রশংসা নাই। আল্লাহ বলেন নবী যদি আমার প্রশংসা না করে, সারা জগতের প্রশংসা করে, ওতে আমি খুশি না। আমার নবীর মুখ খুলতে হবে, আমার নবীর মুখে আমি প্রশংসা শুনতে চাই। আমি কিছু নিজের ছেলেরা যখন আব্বা করিয়া থাকে, জামাইরা আব্বা আর নিজের ছেলের আব্বা, এর দুটো শব্দের পার্থক্য আছে। জামাই যদি থাকে আব্বা, এটাতে যত মজা, তার চেয়ে বেশি মজা ছোট্ট শিশুরা যখন প্রথমে কি বলে ওঠে
আব্বা বলে উঠি, তখন এটা বোঝা কিন্তু অনেক বেশি। একটা সুবহানাল্লাহ। এই জন্যই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি